মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় 4.5 ঘন্টা বৈঠক শেষে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের জানান, এই নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। যে নীল নকশার কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, এই নির্বাচনের ফলাফলে সেই নীল নকশা বাস্তবে পরিণত হতে দেখা গেল। একটি বিষয় লক্ষণীয় যে দুপুর 12টার মধ্যে 45 থেকে 50% ভোট পড়ে। তারপর বেশিরভাগ কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল, কিন্তু গণনায় দেখা যায় যে বহু ভোট কেন্দ্রে প্রায় 90% ভোট গ্রহণ করা হয়। ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। নবম জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো নির্বাচন হিসেবেও অভিহিত করেন বেগম জিয়া। গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এবারে সাজানো নির্বাচনে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং তাই নির্বাচনের ফলাফল জনগণের মতামতের প্রতিফলন নয়। এমত অবস্থায় এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়া বলেন, জোটের শরিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের ফলাফলে সেই নীল নকশা বাস্তবে পরিণত হতে দেখা গেল। পরাজিত নেতাদের তালিকায় এমন নেতৃবৃন্দ রয়েছেন যারা বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছিলেন। একটি বিষয় লক্ষণীয় যে দুপুর 12টার মধ্যে 45 থেকে 50% ভোট পড়ে। তারপর বেশিরভাগ ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য ছিল, কিন্তু গণনায় দেখা যায় যে বহু ভোট কেন্দ্রে প্রায় 90% ভোট গ্রহণ করা হয়। ভোট মহাজালিয়াতির এমন দৃষ্টান্ত অতীতে নেই। আমি সর্বপ্রথমেই চিফ ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাই, কারণ তিনি একটি সাজানো ইলেকশন বাংলাদেশে বাস্তবায়ন করেছেন এবং তাই নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে এদেশে পুনরায় নব্য বাকশাল কায়েমের পথ উন্মুক্ত করেছেন। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এবারে সাজানো নির্বাচনে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং তাই নির্বাচনের ফলাফল জনগণের মতামতের প্রতিফলন নয়। এমত অবস্থায় এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। কিছুটা আপত্তি থাকলেও শেষ পর্যন্ত সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তারা সংসদে যাবেন কি যাবেন না। আমি বললাম তো এগুলো পরে আপনাদের আরো বিস্তারিত তথ্য, এটা তো প্রাথমিক, যেহেতু অনেক রাত হয়েছে প্রাথমিকভাবে আমরা দিলাম, বিস্তারিত আরো পরে জানতে পারবেন আরো অনেক তথ্য। আবার আমরা প্রতিদিন আমাদের ব্রিফিং থাকবে, আপনারা জানতে পারবেন, কারণ যে আমাদের তথ্য প্রমাণও আছে যে নির্বাচনে কি কারচুপি আছে। আমরা যেটা বললাম এত শতাংশ ভোট পড়েছে, কি করে হলো এত সময়ের মধ্যে, এটা আপনারা হিসাব করেন যে হয়েছে। এদিকে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে খুব আমি সর্বপ্রথমেই চিফ ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাই, কারণ তিনি একটি সাজানো ইলেকশন বাংলাদেশে বাস্তবায়ন করেছেন এবং তাই নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে এদেশে পুনরায় নব্য বাকশাল কায়েমের পথ উন্মুক্ত করেছেন। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের পূর্ণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এবারে সাজানো নির্বাচনে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রমাণ করেছে এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং তাই নির্বাচনের ফলাফল জনগণের মতামতের প্রতিফলন নয়। এমত অবস্থায় এই প্রহসনের নির্বাচন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।